কথা দিয়ে যাচ্ছি, আমাকে চেনেন আপনারা। নবমীর মিছিলে কেন দোকান ভাঙচুর করা হলো, কেন মারদাঙ্গা হলো, যে ভাইপোর অফিসে কোন কোন এসপিরা ঢোকেন এবং সেখানে কি কি প্ল্যান হয় সবটা তো জানা যায় না, একটু অ্যাসেস করা যায়। যেমন বাংলায় যদি রাষ্ট্রপতি শাসন জারি না হয়, যদি নির্বাচনের আগে 355 বা 356 ধারা জারি না হয়, তাহলে পশ্চিমবঙ্গে প্রত্যেকটা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘটা করে একটা জিনিসের ঘোষণা করা হয়, আর সেটা হচ্ছে মডেল কোড অফ কন্ডাক্ট। আর ধরুন ধৃতিমান সরকার, সেই ধৃতিমান সরকারকে পশ্চিম মেদিনীপুর থেকে পাঠানো। ভোটের এমসিসি চালু হওয়ার পরে মডেল কোড অফ কন্ডাক্ট যখন চালু হয়ে গেল, আদর্শ আচরণবিধি, তারপরে ভোটের প্রচারে নেমে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি, রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়েছে এবং কি কি তার দুর্নীতি, তার তালিকা তৈরি করলে আপনারা অনেকেই জানা হয়েছিল মুর্শিদাবাদে নির্দিষ্ট একটা টার্গেট দিয়ে যে ওখানে হুমায়ুনকে বধ করতে হবে। প্রথম থেকে রংবাজ স্টাইলে ধৃতিমান সরকার সেখানে বিশ্বাস করেন হ্যাঁ কি না বলুন, বিশ্বাস করেন তো? দুটো কথা মোবাইলে রেকর্ড করে রাখুন। তিনি যেভাবে উস্কানি দিয়েছেন তার শাস্তি কি তাকে পেতে হবে না? আমরা বারবার বলেছি যে এটা মডেল কোড অফ কন্ডাক্টের ভায়োলেশন, এটা আদর্শ আচরণবিধির ভায়োলেশন করা শুরু করেছেন। একাধিক 12 জন পুলিশ অফিসারকে দক্ষিণ 24 পরগনা থেকে, যারা ভাইপোকে 7 লাখ ভোটে জেতার। এই তো কয়েকদিন আগে তিনি কি বলছিলেন, মায়েরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন, আপনারা এই করুন ওই করুন। ছাড়বেন না হিন্দুদেরকে, ছাড়বেন না হিন্দুদেরকে বাঁচতে দেবেন না। তারা কি রিয়াকশন? আমি বলছি না দোকানপাট লুট করাটা ভালো করেছে বা দোকানপাট ভেঙেছে ভালো করেছে, আমি বলছি না। আদর্শ আচরণ বিধি, আর এই জিনিসটা প্রতিটা ভোটের আগে পশ্চিমবঙ্গে একটা সোনার পাথর বাটিতে পরিণত হয়ে যায়, যেটা নিয়ে সবাই খেলে। মানে এ পক্ষ এদিক থেকে ওদিকে গোল দিয়ে এটাকে বেরিয়ে যায়, ও পক্ষ ওদিক থেকে এদিকে এটাকে গোল দিয়ে বেরিয়ে যায়। নির্বাচন না, আরজিকর কাণ্ডের পেছনে যে অভিযুক্ত, প্রধান অভিযুক্ত, তার সঙ্গেও কালীঘাট। আপনি বলতে চাইছেন হিন্দুরা যে রিট্যালিয়েট করেছে এটাতে আপনি খুশি নন? হিন্দুদের 4 বাড়ি দিয়ে বাড়িতে ভরে দেওয়া উচিত ছিল, বেশি বেড়ে গেছে। নোংরামিটা করেন সেই সব পুলিশ অফিসারদের পূর্ব মেদিনীপুরের বিভিন্ন থানায় নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়েছিল। আরও অনেক কীর্তি হয়েছিল, আমি সেটা নিয়ে অতীতে বলেছি, আমি দীর্ঘায়িত। তার ওসির কিভাবে যোগাযোগ, সঞ্জয় রায় এবং তার বোন দুজনে একই পরিবারের, তারা কি করে সিভিক এইসব বলেছেন কিনা? আর কি বলেছেন? আর বলেছেন যে ভোটের ফল প্রকাশের পরে ভোটের ফল করবো না। কিন্তু গতকাল যা ঘটলো প্র্যাকটিক্যালি সার্জিক্যাল স্ট্রাইক। 84 জন ভিডিও ট্রান্সফারে 184 জন পুলিশ। কি কারণ কমিশন নাকি নিজের হাতে নিয়ে নিয়েছে, তো পুলিশ আর দিদির কথায় রিয়াক্ট করছে না, তাই আপনি চাইছিলেন যে হিন্দু প্রকাশের পরে, চৌঠামের পরে নাকি সবাইকে পিঠে পোস্টার দিয়ে, বাড়ির বাইরে পোস্টার দিয়ে বলতে হবে আমি 4 তারিখে 4 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হচ্ছে। পাথর খেয়ে, লাঠি খেয়ে মিছিলে যখন বাড়ির মাথা থেকে পাথর ছোড়া হয়, তো সেই পাথর খেয়ে হিন্দুদের উচিত ছিল। কমিশনও তাকিয়ে তাকিয়ে দেখে, তারাও খুব একটা কিছু করতে পারে না। তারা একটু এদিকে কাতু দেয়, একটু ওদিকে কুতু দেয়, আলটিমেটলি কিছুই তারা করে উঠতে পারে না। আর যারা হচ্ছে আরেকটা কথা দিয়ে গেলাম, নন্দীগ্রামের মতো বিজেপি করি না, এটা কোন ধরনের হুমকি, কোন ধরনের নোংরামি, কোন ধরনের থ্রেট কালচার বোঝা। অফিসার চেঞ্জ করে দেওয়া হলো, থানার ওসি আইসিদের বদল করে দেওয়া হলো, এবং সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে বিভিন্ন রকমের যারা গোয়েন্দা বিভাগে কাজ করেন সেই সব এই আদর্শ আচরণ বিধি নিয়ে খেলে, তারা হ্যাবিচুয়াল অফেন্ডার এবং রিপিট অফেন্ডার। এক তো তাদের এটা অভ্যেস, তারা এটা যাচ্ছে, মানে বুঝতে পারছেন হুমকি, পরিষ্কার হুমকি, যে ফল প্রকাশের পরে আমি দেখে নেব। তিনি দেখতে পারবেন। ভলেন্টিয়ারের কাজ পেয়েছিল, এর সব নিয়ে অনেক প্রশ্ন। শান্তনু সিংহ বিশ্বাস মানে একটা ব্যাপার, পুলিশ অফিসারদেরকেও বদল করে দেওয়া হলো, সরিয়ে দেওয়া হলো। এখন প্রশ্ন হলো নির্বাচন কমিশন এত তথ্য সংগ্রহ করলো কি করে? আমি আপনাদের স্পষ্টত বলি, আপনারা ভোট দিতে যাবেন না। কেননা তাহলে ভোটটা অ্যাকচুয়ালি প্রহসনে পরিণত হয়ে যাবে। এই এত কিছু হয়ে যাওয়ার পরও উন্নয়ন বাহিনীর মাকে ডাক দিয়েছে ইডি এবং তৃণমূলে, তাতে কাঁপন ধরে গেছে। কারণ ওটা পিসিমণির কি না পারবেন সে তো চৌঠামের পরে বোঝা যাবে। কিন্তু আদর্শ আচরণবিধি জারি থাকা অবস্থায়
একটা নির্বাচিত সরকারের একটা মডেল এসে এই ভোটকে লুট করে নিয়ে চলে যাবে এবং আপনারা সঠিক ছিলেন। কিন্তু কিন্তু মজার ব্যাপারটা হয়েছে জানেন, দর্শক আজকে নমিনেশন ফাইল করছেন শুভেন্দু অধিকারী। হলদিয়াতে যাওয়ার আগে একটা সভা করেছেন, তো সেখানে বক্তব্য রেখেছেন। আর সেই শপথ নেওয়া, সংবিধানের শপথ নেওয়া কোনো একজন মানুষ, বৃদ্ধ হোক, বৃদ্ধা হোক, ছাপা ছেলে হোক, ছুরি হোক, কুড়ি হোক, যে যাই হোক, আইন কোনোদিনও হাতে তুলে নেওয়া যায় না। এবং তারই সঙ্গে তারা এটা একবার করে থেমে যায় না, তারা এটা বারবার করতে থাকে। এবং এটার প্রাইম এক্সাম্পল হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নিজে। কিছুদিন আগে তিনি যে কথাটা বলেছেন, আদর্শ বক্তব্যের মধ্যে দুটো কথা রেকর্ড করে রাখতে বলেছেন। একটি হচ্ছে পরিবর্তন নিশ্চিত, নতুন সরকার গঠিত হবে রাজ্যে, আর একটা হচ্ছে উনি ফের হারবেন। যে এই এসআইআর এর পর তৃতীয় এবং চতুর্থ তালিকাও প্রকাশ হয়েছে, কেন এখনো পর্যন্ত কেউ জানতে আচরণবিধি চলছে, তার মধ্যে তিনি কেন্দ্রীয় বাহিনীকে আক্রমণ করেছেন এবং তিনি বলছেন যে কেন্দ্রীয় বাহিনী বিজেপির পতাকা বইছে। লজ্জা করে না? বিজেপির নেতৃত্ব তো গলায় দড়ি দিয়ে। আজকে দিদিমণির প্রিয় মাতাল কলু কলকাতা হাইকোর্টে ছুটে গেছে, সেখানে গিয়ে প্রধান বিচারপতির পায়ে পড়ে গেছে, কান্নাকাটি শুরু করে দিয়েছে, বলছে হুজুর এর থেকে রাষ্ট্রপতি শাসন জারি হলে না কত জনের নাম বাদ গেছে। এর কারণ কি জানেন? এর কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ উনি মানুষকে ভালো ছিল, এ তো রাষ্ট্রপতি শাসন জারির বাপ হয়ে গেছে। আসলে বলতে চাইছেন যে আমাদের চুরির সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, এরপর আমরা ক্ষমতায় তো আর ফেরত আসতে পারবো না। আর তিনি যেই হন না কেন, যত বড় মস্তানি হোক না কেন, যত বড় ফেরেববাজি হোক না কেন, চোর হন না কেন, ডাকাত হন না কেন, তাকে উনি ফের হারবেন। 21-এ নন্দীগ্রামে হেরেছেন, মানে শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন, উনি ফের হারবেন। আইনের সামনে মাথা নিচু করতেই হবে। কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি বিদায়ী মুখ্যমন্ত্রী, যিনি কেয়ারটেকার মুখ্যমন্ত্রী, তিনি এবং তার দল তৃণমূল কংগ্রেস মনে করে যে পড়া উচিত। আমি কেন্দ্রীয় বাহিনীকে খুবই সম্মান করি, কিন্তু আমি দেখেছি বাঁকুড়াতে বিজেপির পতাকা নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী, দুই ভাই মধু আর বিধু ভবানীপুরে, কারণ ওখানে ফের শুভেন্দু অধিকারী লড়ছেন। দর্শক জানেন নিশ্চয়ই আপনারা, দুটি জায়গাতে এবার লড়ছেন শুভেন্দু অধিকারী। হয়ে গেছে তার কারণ হচ্ছে কমিশন একের পর এক কাউন্টার স্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইক, সমস্ত রকমের স্ট্রাইক মেরে যাচ্ছে। এবং যেখানে যেখানে ছোট ছোট তারা যত রকম চক্রান্ত করছে, এরপর যদি ওরা মনে করে যে এজেন্সি নিয়ে এসে ছাপ্পা করাবে, তাহলে আমিও এখানে মা বোনেদের। একটি হচ্ছে নন্দীগ্রাম, যেখানের এমএলএ, আর যেহেতু মমতা ব্যানার্জি এবার লড়তে আসছেন না, উনি লড়ছেন কলকাতার ভবানীপুরে, ওখানেও প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী। তাহলে পাবলিক তো তারপর বাকিটা বুঝে নেবে, হুজুর চুরির একটা রাস্তা খুলে দিন, এটা বলতে চাইছেন। কিন্তু তাতে কাজের কাজ কিছু হচ্ছে কি? কেন এত রোনা ধানা শুরু হয়ে গেছে? আর উনি যেহেতু একবার হারিয়েছেন, ফলে একটা আলাদা একটা আত্মবিশ্বাস আছে। আর যেভাবে উনি দেখছেন পাড়ার থানা, ওই থানা এলাকাতেই ছিলেন কসবা ল কলেজের ওই ধর্ষকদের মূল পান্ডা ম্যাঙ্গো। কালীঘাট থানা মানে অনেক কিছু। যাক, কি হবে তার জন্য আমাদের অপেক্ষা। মণিপুরে মানে প্রচারে নেমে যেভাবে সব সাড়া মিলছে, আমি তো গতকালকে একটা দেখিয়েছি, যারা দেখেননি দেখে নেবেন। উনি গতকালকে ঘন্টাখানেক বা তারও বেশি হেঁটেছেন, রাস্তা দিয়ে হেঁটেছেন, হাঁটার পথে দোকানে ঢুকেছেন, বাড়িতে জায়গাও এরা রেখে দিয়েছিল, ছোট ছোট পকেটও রেখে দিয়েছিল, যেখান থেকে চুরি বাটপারি রাহাজানিটা করে বলতো মানুষ আমাদের পাশে আছে। সেই সমস্ত পথ এক 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 করে বন্ধ হয়ে গেছে। প্রথমেই শুরু হয়েছিল সার্জিক্যাল স্ট্রাইকটা এসআইআর দিয়ে, তারপর ভোট ঘোষণা যখন হলো, উঁচু স্তরে বদলি হলো, তখনই বলেছিলাম ইঙ্গিত খুব খারাপ, ইলেকশনটা আসতে দিন, যত দিন গড়াবে একদম। বলবো যে রাধে সে চুলও বাঁধে। কি কি দিয়ে কি করতে হয় আপনারা সবকিছু জানেন, ছেলেদের পেছনে রাখবেন, আপনারা এগিয়ে যাবেন, এই কথা বলছেন মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গ নয়, গোটা ভারতবর্ষ নয়, গোটা ব্রহ্মাণ্ডের তারা অধিপতি, তারা যা খুশি বলবে, তারা তাদের কথাই হচ্ছে সংবিধান। বুঝতে পারলেন? এইটাই চলছে, এই নোংরামিটা চলছে। তার কি শাস্তি হতে পারে সেই প্রসঙ্গে আসছি। মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই যে কথাটা তিনি বলেছেন, এরপর নির্বাচন কমিশন কি করেছে? নির্বাচন কমিশন এইটা শুনে সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের আলটিমেটলি ইনি কি
কোনো কিছু সলভ করতে পেরেছে? যদি দেখা যায় ভারতের নাগরিক নয় কোনো ব্যক্তি, তাকে কোথায় নিয়ে যাবে? তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘর। তার আগে আপনারা জেনে রাখুন যে আমরা যখন এই ভিডিও তৈরি করছি, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি হলদিয়ায় মহকুমা শাসকের দপ্তরে গিয়ে তার মনোনয়ন পত্রটা জমা দিয়েছেন। তিনি ঢুকেছেন দূর থেকে, যারা বাড়ির উপর থেকে দেখছেন তাদের সঙ্গে ইশারায় কথা বলেছেন। তো সেখানে দেখবেন কিভাবে সাড়া এবং মানে কিভাবে মানুষ বের হয়েছিলেন শুভেন্দুকে দেখার জন্য। এটা যেমন একদিক। দ্বিতীয় দিক হচ্ছে সমস্ত পঞ্চায়েত অফিসগুলোতে বিডিওদের ভূমিকা। তার নিজস্ব ইনপুট নির্বাচন কমিশন নিজস্ব লোকজন দিয়ে সেখান থেকে সংগ্রহ করা। তো কোন ভিডিও এমনভাবে উত্তেজিত করে রেখেছেন যে এরপর এনআরসি হবে, এরপর এই হবে, আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে, সেখানে আপনাদের আটকে রাখবে। ল্যাসটাকে গোল করে গুটিয়ে পকেটে ভরে বাড়ি চলে যাওয়া। সে রিটালিয়েট করলো মানে বাবা তোর বাবার জমি নাকি? হিম্মত কি করে হলো? তাও আবার মুর্শিদাবাদের মতো জায়গায়, তাও আবার জঙ্গিপুর। যে খবরটা আমি অনেকদিন ধরেই পাচ্ছিলাম সেটা হচ্ছে যখন এসআইআর চলাকালীন যে ভিডিওর যা ভূমিকা ছিল সেগুলো একদম নিখুঁতভাবে নোটিং করছিল জাতীয় নির্বাচন কমিশন তার কলকাতা চ্যাপ্টারের নিজস্ব নেটওয়ার্ককে দিয়ে। মুরাদগঞ্জ এত বড় আসপর্ধা, সিএ হয়েছে দাঙ্গা, তখন কমিশনের পুলিশ ছিল না। ওয়াকফ হয়েছে দাঙ্গা, তখনও কমিশনের পুলিশ ছিল না, দিদিরই তো পুলিশ ছিল। এবার বাংলায় আপনি কার সরকার দেখতে চান, টিএমসি না বিজেপি? অবশ্যই কমেন্ট বক্স में কমেন্ট করো, জলদি কমেন্ট বক্স में কমেন্ট করো। আপনি কার সরকার দেখতে চান 2026 এ? এবার কার সরকার আসবে বাংলায়, টিএমসি না বিজেপি? অবশ্যই কমেন্ট বক্স में কমেন্ট করো।